Hi friend, today we're going to discuss about After Apple Picking by Robert Frost. রবার্ট ফ্রস্টকে আমরা সকলেই জানি, উনি হচ্ছেন একজন বিখ্যাত আমেরিকান পোয়েট। তার লেখা বহুল জনপ্রিয় দুটো কবিতার মধ্যে তোমরা সবাই জানো, যেটা হলো দ্য রোড নট টেকেন আর স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং। এই দুটো খুবই জনপ্রিয়। এবং তারপর এই আমাদের বর্তমান কবিতাটা অর্থাৎ আফটার অ্যাপেল পিকিং, এটাও কিন্তু একটা অন্যতম জনপ্রিয় কবিতা রবার্ট ফ্রস্টের। এই কবিতার বিষয়বস্তু মূলত স্বপ্ন, বাস্তবতা। কবির সারাদিনের ক্লান্তির পর যে স্বপ্ন দেখে, সেই স্বপ্নে কি দেখে বা স্বপ্নটা কীরকম হয়, সেটাই মূলত আমাদের বিষয়বস্তু। চলো শুরু করা যাক। আচ্ছা, তো লেখক শুরু করেছেন তোর কবিতাটা কিভাবে? বলছেন যে মাই লং টু পয়েন্টেড ল্যাডার স্টিকিং থ্রু আ ট্রি টুয়ার্ডস হেভেন স্টিল and there is a barrel that I didn't feel beside it and there may be 2 or 3 apples I didn't pick up on some bough। অর্থাৎ লেখক আপেল পিক আপ করতে গেছেন, ঠিক আছে, আপেল কুড়োতে গেছেন। তো সেখানে আপেল গাছে উঠেছেন এবং আপেল গাছে ওঠার জন্য একটা মই ব্যবহার করেছেন তিনি, এবং সেই মইটা গাছের সঙ্গে সংলগ্ন আছে। হেভেনটা অর্থাৎ বুঝতে পারছি হেভেনের উল্লেখ আছে, অর্থাৎ এটা হচ্ছে অনেকটা কিন্তু উঁচু একটা মই এবং গাছটাও উঁচু। অ্যান্ড দেয়ার ইজ দ্য ব্যারেল দ্যাট আই ডিডন্ট ফিল বিসাইড ইট। এবং আপেল পিক আপ করতে করতে তিনি বলছেন যে আমি এই যে ওই পাত্রটা রেখেছেন ওখানে, সেখানে তিনি ওই আপেলগুলো পাড়ার পর সেটাই পাত্রটায় রাখছেন এবং সেই পাত্রটা এখনও কিন্তু পুরোপুরি ভর্তি হয়নি। অ্যান্ড দেয়ার মে বি 2 or 3 apples I didn't pick up on some bough। সেখানে বলছেন তিনি আরও 2-3টে আপেল আছে কিছু ডালে, আমি সেগুলো এখনও পারিনি। বাট আই এম ডান উইথ অ্যাপেল পিকিং নাও। কিন্তু আমার আর ভালো লাগছে না, আমি এখন পরিশ্রান্ত, আমি আর পারছি না, আমি আজকের মতো এখানেই শেষ করছি আমার অ্যাপেল পিকিং। কারণ এদিকে একেই ঠান্ডা পড়েছে, এসেন্স অফ উইন্টার স্লিপ ইজ অন দ্য নাইট। তো শীতকাল এসেছে, অলসতা এসেছে, তাই আমার একটা ঘুম ঘুম পাচ্ছে। দ্য সেন্ট অফ অ্যাপেলস আই এম ড্রাউজিং অফ। একই আপেলের গন্ধ, আমি মোহাচ্ছন্ন হয়ে পড়ছি, সেই জন্য আমার মধ্যে একটা ড্রাউজিনেস চলে আসছে, একটা ঘুম ঘুম ভাব চলে আসছে। I can't rub the strangeness from my sight I got from looking through a pane of glass I skimmed this morning from the drinking trough and held against the world of hoary grass। তিনি বলছেন I can't rub the strangeness from my sight I got from looking through a pane of glass। তিনি গাছে উঠেছেন, গাছে উঠে চারিদিকটা দেখছেন, তার কাছে একটা স্ট্রেঞ্জ ব্যাপার মনে হচ্ছে, একই ঘুম ঘুম ভাব, সেই জন্য স্ট্রেঞ্জনেসটা এসছে তার মনে। এবং তার হাতে বরফ পড়েছে, বরফটা জমাট হয়ে গেছে, মানে শিশির পড়েছে, শীতকাল, শিশিরটা জমাট হয়ে গেছে এবং সেই শিশির জমাট হয়ে যাওয়া বরফের টুকরোর মধ্য দিয়ে তিনি গোটা পৃথিবীটা যেন দেখতে পাচ্ছেন, রিফ্লেকশন হচ্ছে সেখানে। বলছেন যে আই গট ফ্রম লুকিং থ্রু আ পেন অফ গ্লাস আই স্কিম দিস মর্নিং ফ্রম দ্য ড্রিঙ্কিং ট্রাফ অ্যান্ড হেল্ড এগেইনস্ট দ্য ওয়ার্ল্ড অফ হোরি গ্রাস। সেই যে পাত্রটা ছিল তার কাছে, যে আপেল পিকিং করার যে পাত্রটা ছিল, সেই পাত্র থেকে, মানে পাত্রের মধ্যে বরফ পড়েছে, সেই বরফের টুকরোটা তুলে সেই বরফের মধ্য দিয়ে তিনি রিফ্লেকশন দেখতে পাচ্ছেন এই চারিদিকটার। এবং বলছেন তিনি অ্যান্ড হেল্ড এগেইনস্ট দ্য ওয়ার্ল্ড অফ হোরি গ্রাস, তারপর সেই বরফের টুকরোটা ফেলে দিল। ইট মেল্টেড অ্যান্ড আই লেট ইট ফল অ্যান্ড ব্রেক। এবং ফেলে দেওয়ার পর, মানে ঘাসের উপর ফেলে দিলেন তিনি, এবং ফেলে দেওয়ার পর এটা মেল্ট হতে লাগলো, গলতে লাগলো, এবং আমি এটাকে গলতে দিলাম। বাট আই ওয়াজ ওয়েল আপন মাই ওয়ে টু স্লিপ বিফোর ইট ফেল অ্যান্ড আই কুড টেল হোয়াট ফ্রম মাই ড্রিম ওয়াজ অ্যাবাউট টু টেক। কবি বলছেন এখানে যে আমার এখন ঘুমের সময় হয়ে গেছে, আপন মাই ওয়ে টু স্লিপ বিফোর ইট ফেল, অর্থাৎ তার এখন ঘুম পেয়েছে, তিনি এখান থেকে চলে যাবেন, কখন ওই বরফের টুকরোটা গলবে তিনি তার অপেক্ষা করবেন না। এবং বলছেন যে তারপর তিনি বলছেন অ্যান্ড আই কুড টেল হোয়াট ফর্ম মাই ড্রিমিং ওয়াজ অ্যাবাউট টু টেক, অর্থাৎ তার যে স্বপ্নটা কতটা দৃঢ় ছিল, কতটা ইন্টেন্স ছিল, তিনি বলছেন কীরকম ছিল তার স্বপ্নটা, যেটা মানে তার এখন ক্লান্ত অবসন্ন হয়ে যাওয়ার পর তিনি এখন ঘুমোবেন, এবং ঘুমানোর পর তিনি কী স্বপ্ন দেখবেন, স্বপ্নটা ঠিক কীরকম হবে, তিনি তা আগে ভাগে বলতে পারছেন। বলছেন কি সেই স্বপ্নে কি আসছে তিনি বলছেন
ম্যাগনিফাইড অ্যাপেলস অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, স্টেম এন্ড অ্যান্ড ব্লসম এন্ড অ্যান্ড এভরি ফ্লেক অফ রাসেট শোয়িং ক্লিয়ার। তিনি স্বপ্নে আপেল দেখতে পাচ্ছেন, ম্যাগনিফাইড অ্যাপেলস অ্যাপিয়ার, অর্থাৎ অনেক বড় বড় বৃহদাকৃতি আপেল তিনি দেখতে পাচ্ছেন, কখনো সেটা এখানে ওখানে দেখতে পাচ্ছেন বা হারিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। স্টেম এন্ড অ্যান্ড ব্লসম এন্ড, যে আপেলগুলো দেখতে পাচ্ছে, আপেলগুলো তিনি উপর থেকে নিচে পর্যন্ত দেখতে পাচ্ছেন আপেলগুলো। অ্যান্ড এভরি ফ্লেক অফ রাশেট শোয়িং ক্লিয়ার, অর্থাৎ এবং যে আপেলগুলো দেখতে পাচ্ছে, আপেলের গায়ে যে রাসেট রংটা হয়, অর্থাৎ হালকা লাল বাদামি বর্ণের যে রংটা হয়, সেই রংটা তিনি সম্পূর্ণ ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন সমস্ত যে আপেলের মধ্যে। My instep arc not only keeps the egg, it keeps the pressure of a ladder round. এরপর তিনি বলছেন যে তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন যে তার যে আর্ক, অর্থাৎ গোড়ালির বাঁকানো অংশটা, ইনস্টেপ আর্ক, তো সেটা তিনি যখন মইয়ে করে গাছে উঠেছিলেন, সেই নিচের অংশটা, পায়ের যে নিচের বাঁকানো অংশটা, সেইখানটা কিন্তু তার ব্যথা করেছে, অর্থাৎ অনেকক্ষণ ধরে আপেল পাড়ছিল, সেই ব্যথাটা এখনো রয়ে গেছে এবং তার ঘুমের মধ্যে তিনি যেন সেই তার ব্যথাটা ফিল করতে পারছেন, অর্থাৎ তিনি ঘাসের উপর দিয়ে যখন হাঁটছেন তার মধ্যে কিন্তু তার পায়ের মধ্যে ব্যথাটা অনুভূত হচ্ছে এবং স্বপ্নেও সেটা জাগরিত হচ্ছে। ইট কিপস দ্য প্রেসার অফ আ ল্যাডার রাউন্ড, এবং ল্যাডারের যে প্রেসারটা, ল্যাডারের যে ব্যথাটা তার কাছে এখনো, ল্যাডারের যে অনুভূতিটা এখনো ঘুমের মধ্যে ঘাসের উপরে হাঁটার সময় তার মনে হচ্ছে স্বপ্নে। আই ফিল দ্য ল্যাডার সোয়ে অ্যাজ দ্য বাউস বেন্ড and I keep hearing from the sailor bean the rumbling sound of load on load of apples coming in. তিনি বলছেন যে I feel the ladder sway as the bows bend, অর্থাৎ ঘুমের মধ্যে তিনি যেন আপেল পাড়ছেন, মানে ঘুমটা তার সম্পূর্ণ আপেলকে নিয়ে, আপেল বাগান থেকে আসার পরও কিন্তু তার ঘুমের মধ্যে আপেল তার পিছু ছাড়েনি, অর্থাৎ তিনি বলছেন যে আমি দেখতে পাচ্ছি স্বপ্নে আমি আপেল পাড়ছি। যখনই তিনি ওই মইটা গাছের ডালের সঙ্গে টাচ করে রেখেছেন, যখনই একটু ঝুঁকছেন যেন সেই ডালটাও ঝুঁকছে এবং তার মইটার সঙ্গে তিনিও ঝুঁকছেন। And I keep hearing from the sailor bean the rumbling sound of a load of apples coming in. যেই পাত্রে আপেলগুলো রাখা হয় এবং সেই পাত্রটা নিয়ে যাওয়ার সময় যে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা তিনি শুনতে পাচ্ছেন। রামলিং সাউন্ড, অর্থাৎ সেই যেই পাত্রটা হয়তো চাকা বিশিষ্ট, সেই চাকা বিশিষ্ট পাত্রটা যেখানে করে আপেলগুলো নিয়ে যাওয়া হয়, যেটা করে আপেল নিয়ে যাওয়া হয়, সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে, সেই যে শব্দ তার কানে প্রতিধ্বনিত হচ্ছে স্বপ্নের মধ্যে। For I have had too much of apple picking, I am overtired of the great harvest I myself desire. তিনি বলছেন যে আমি অনেক আপেল কুড়িয়ে নিয়েছি, অনেক আপেল আমি পেরেছি, আমি এখন অতি ক্লান্ত হয়ে গেছি, পরিশ্রান্ত হয়ে গেছি, ওভার টায়ার্ড হয়ে গেছি। এবং তিনি বলছেন যে এই চাওয়াটা, অর্থাৎ এই যে এত বেশি ফসল হোক, এত বেশি পরিমাণে আপেল হোক, এটা আমি চেয়েছিলাম, কিন্তু এখন আমার ভালো লাগছে না, আমি অত্যন্ত ক্লান্ত হয়ে গেছি, আমি চাই না এখন আর আপেল পাড়তে। There were 10,000 fruit to touch, cherished in hand, leap down and not let fall. তিনি বলছেন এখানে সহস্র আপেল আছে, যেগুলোকে আমাকে একটা একটা করে পাড়তে হবে, অত্যন্ত চেরিশ, অর্থাৎ অত্যন্ত যত্নের সঙ্গে আমাকে একটা একটা করে আপেল পাড়তে হবে। কেন? কারণ সেটাকে ফেললে হবে না। কি কারণে? কারণ ফর অল দ্যাট স্ট্রাক দ্য আর্থ, নো ম্যাটার ইফ নট ব্রুসড অর স্পাইকড উইথ স্টাবল, ওয়েন্স শিওরলি টু দ্য সাইডার অ্যাপেল হিপ অ্যাজ অফ নো ওয়ার্থ। অর্থাৎ যদি আপেলটাকে হালকাভাবে যত্নবান না হয়ে মাটিতে ফেলা হয় বা মাটির সংস্পর্শে চলে আসে, উপর থেকে পড়ে যায়, তাহলে কি হবে? আপেলটা নষ্ট হয়ে যেতে পারে। যদি নষ্ট না হয়, উপর থেকে পড়েও যায়, তবুও কিন্তু আপেলটাকে আর নর্মাল বাজারে পাঠানো যাবে না, আপেলটার কোনো ভ্যালু থাকবে না, সেটাকে সাইডার জুস করা হতে পারে, সেটাকে আপেল থেকে যে জুস করা হয় সেটা করা হবে, সেই স্তূপের মধ্যে তাকে রেখে দেওয়া হবে। One can see what will trouble this sleep of mine, whatever sleep it is. Were he not gone, the woodchuck could say whether it's like his long sleep as I describe his coming on or just some human sleep. তিনি বলছেন one can see what will trouble this sleep of mine, whatever sleep it is. Were he not gone, এখানে একজন দেখতে পারবে বা বুঝতে পারতো, যদি সে এখানে থাকতো বা যদি সে এখান থেকে না গিয়ে থাকতো,
আমার ঘুমটার প্রকৃতি কি, কীরকম ধরন, সেটা সম্পর্কে তার একটা ধারণা হতো বা আমাকে বলতে পারতো। কে সে? দ্য উডচাঙ্ক। উডচাকটা কি? সেটা হচ্ছে এক ধরনের আমেরিকান কাঠবিড়ালি জাতীয় একটা প্রাণী, ঠিক আছে? তো সে সে যদি এখানে থাকতো তাহলে বলতে পারতো আমার যে ঘুমটা, আমার যে স্বপ্নটা, তার প্রকৃতিটা ঠিক কীরকম। এটা কি তার মতো? অর্থাৎ শীতকালে যেভাবে উটচাঁক ঘুমায় বা ঘুমিয়ে যায়, এটা কি তার মতো? নর্মাল মানুষ যেভাবে ঘুমায় সেভাবে কি ঘুমটা আমার, নাকি ওই কাঠবিড়ালির মতো? এইটা সে যদি থাকতো তাহলে বলতে পারতো, কিন্তু যেহেতু সে নেই, অর্থাৎ শীত যাপনে গেছে সম্ভবত, তাই সে বলতে পারবে না বা আমি বুঝতে পারছি না আমার ঘুমটার প্রকৃতি কীরকম, ধরনটা কীরকম। আচ্ছা, এটাই ছিল আমাদের আজকের কবিতা। আশা করছি তোমরা বুঝতে পারছো, কোথাও কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব উত্তরটা দেওয়ার। ধন্যবাদ তোমাদের সকলকে।